টিনাকে নিয়ে। কালকে টিনার ভিডিও দেখেও অনেক কথা বলার ছিল, বলা হয়নি। আজকের ভিডিওটা দেখলাম, দুটো ভিডিও মিলিয়ে টিনার ব্লগ থেকে আমার যেটুকু বলার কথা সেটুকু বলছি। কালকের ভিডিওতে এক জায়গায় দেখলাম, মানে আমি এইভাবে যদি বলি, উপক্রমণিকা করি, তাহলে সুবিধা হবে, যে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। কিভাবে শোনো, টিনাদের বাড়িতে হঠাৎ করে ওরা দেখেছে যে ওই কার বাড়িতে ওয়ালপেপার লাগিয়েছে, তো ওটা ওয়ালপেপার নয়, ওয়ালপেপার এবার মানে তোমার এমনি টাইলসের লেগে তো ভালোভাবে যায়, কিন্তু এবড়ো খেবড়ো যেখানে সিমেন্টের ইয়ে করা নেই সেই দেয়ালে লাগে কিনা ভগবান জানে। কারণ ওয়ালপেপার টিনা নিজেই কিনেছে ওর দিল্লির ফ্ল্যাটে, তো ওই ইয়ে কিনে আনলো, প্লাস্টিক কিনে আনলো। এবার প্লাস্টিকটা যখন চয়েস করছে, টিনা প্রায় 3 থেকে 4 বার বললো আমার এইটা খুব পছন্দ, সাদা লালের, সাদার ওপর একটা লালের এরকম ছোটো ছোটো ছোপ দেওয়া। তো যাই হোক, ওই ধরনেরই ওর দাদাও একটা পছন্দ করেছে। ওর মা বৌদি তো ছেড়েই দাও, ওর দাদা পাত্তা অবধি দিল না। টিনা প্রায় 4-5 বার বললো আমার এইটা খুব পছন্দ হচ্ছে, এইটা খুব পছন্দ হচ্ছে, কিন্তু টিনার দাদা হচ্ছে কর্তৃত্ব নিতে খুব ভালো করে জানে। টিনার বাবার আতাপাতা নেই, সুতরাং টিনার দাদা হয়েছে এখন বাড়ির কর্তা। অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কেন বললাম ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে? বেচারাম সেম কাণ্ড করেছিল। দর্শকদের কাছে আদর্শপতি, কিরম আদর্শপতি আর কিরম আদর্শ পিতা তোমরা বাচ্চা স্কুল থেকেই বুঝতে পেরেছো। তো আদর্শপতি হবার জন্যে কি করেছে, যে টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়েছে, করে শাশুড়ির মানে বাচ্চারামের মায়ের বাথরুমে সেই টাইলসটা লাগিয়ে দিয়েছিল। ওইটা যদি টিনার বাথরুমে লাগানো হতো কি খুব ক্ষতি হয়ে যেত? পছন্দটা টিনার ছিল, সুতরাং শাশুড়ির বাথরুমে ওটা লাগালো কি না লাগালো কিছু এসে যেত না, কিন্তু টিনাকে রত্তিভর সুখ দেবে না, এইটা ছিল মোটো। তাহলে তোমরা এখনো যারা কাঁদো নিজের সংসার, ওই সেই মৌসুমি দেয়, সে মৌসুমি দে, কালকে মৌমিতা বলেছিলাম না, থ্যাংক ইউ বন্ধু যারা কারেক্ট করে দিয়েছো। ওই সেই নোংরা মেয়ে ছেলেটা, কেন নোংরা বলবো, ওই মাছিটা কদিন ধরে আমার কমেন্ট বক্সেও আসছে, আমাকে এসে বলে গেছে আমার 4টে বিয়ে, আমার 14 গোষ্ঠীর 10-12টা করে বিয়ে, আমি সমস্ত ডিলিট করে দিয়েছি, কার একটা 2টো বিয়ে এরকম লিখে দিয়ে গেছে, শুনলাম বলে আমি ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, অনেক দিন ধরেই আমাকেও অ্যাটাক করছিল মৌসুমি দে, প্ল্যান করে নেমেছে, নোংরা একটা মানুষ, নারী হোক পুরুষ হোক ভগবান জানে, যাই হোক, কিন্তু অত্যন্ত নোংরা। আমার লাইভেও এসেছিল, আমি কালীভদ্রে লাইভ করি, সেদিন একটা লাইভ করছিলাম রাত্রিবেলা, যেদিন ওই খাওয়ার দেরি হয়ে যাচ্ছিল বলে, ডিনা দিতে দেরি হয়ে যাচ্ছিল বলে আমি চলে গেলাম। তোমরা যারা প্রেজেন্ট ছিলেন তারা দেখেছো মৌসুমি দে কিরকম নোংরামো করছিল আমার লাইভে এসে, তোমরা দেখেছো তো। ও কদিন ধরেই আমায় অ্যাটাক করছে, আমার কমেন্ট বক্সে আসে, আমি ডিলিট করে দিই। ঠিক যেরকম পায়ে নোংরা লাগলে আমরা লাথি মেরে নোংরাটাকে সরিয়ে দিই, এরকম নোংরা মানসিকতাকে, মানুষকে নয়, কারণ পাপকে ঘৃণা করো পাপিকে করো না, বলে গেছেন না, মানুষকে আমি ঘৃণা করি না, কিন্তু তার নোংরা মনোবৃত্তিকে ঘৃণা করি। তো যাই হোক, টিনা একটা নিষ্ঠুর মেয়ে, পরিস্থিতির শিকার, সে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে উঠে দাঁড়াতে চাইছে। অনেক দর্শক ফিরে আসছেন, রিটার্নিং ভিউয়ার যাকে বলে, এবং অনেক দর্শক বলছেন এটা যে তোমাকে ছেড়ে চলে গেছিলাম, কিন্তু তোমার নতুন ভেঞ্চারে তো আমরা সঙ্গে আছি। এইখানেই মাতাল অ্যাটাক করছে, মাতালি অ্যাটাক করছে, ওর নাম আমি এই জন্যই মাতালি দিয়েছি, কারণ টিনাকে যেই দর্শকরা ভালো বলবে, সঙ্গে সঙ্গে সেই দিন ওর কেউটে সাপের মতো ছেঁড়া জিপটা নিয়ে লল করতে আসে। একটা মানুষের ওপর মতো ঘেন্না এমনি হয় না। ওই যে মাতালি সেদিন বলছিল না, 2 বছর ধরে তো চিনলাম, 2 বছর ধরে তো দেখলাম, তো আমরাও তো 2 বছর ধরে দেখছি, তোমরা যেন আর কেউ বলতে শোনা এ পাল্টে গেছে, শুধরে গেছে। লাইভেও মিহিগলায় একরকম আর কমেন্ট বক্সে একরকম, সেই দর্শকদের দেখলাম তারাও বলছিল মানুষ অতীতে কি করেছে তাদের শুধরোতে দাও। এই মেয়ে ছেলেটা না মন্দিরাকে সেই চান্স দেয়, মন্দিরার যদি কেউ অতীত নিয়ে ঘাঁটে তো এ ঘাঁটে এবং ঘাঁটবে ভবিষ্যতে। হিরণময় দাস ঠিক বলেছিল যে মন্দিরা ক্ষতি করবে এই মাতাল, তো টিনারও ঠিক তাই হচ্ছে। টিনার ছেলেটা কেউ নিতে পারেনি, এটা টিনার গায়ে একটা দাগ হয়ে আছে, পরিস্থিতির শিকার। ও কিন্তু চেষ্টা করেছিল, ও 1 বছরে ও 26 লক্ষ টাকা নষ্ট করেছে, খানিকটা বৌদিবাজ, খানিকটা পরিবার, খানিকটা বেহিসাবি খরচ। ওর যে নিজের বেহিসাবি খরচ, ওই চাউমিন চুরমুর এতে কত টাকা যায় গো, হিসেব করে দেখো তো 5,000 যায় কিনা। কিন্তু পার মান্থ 5,000 করে বৌদিবাজ নিত, তার বাপকে পাইয়ে দিত মুদির দোকান হিসেবে, আর বাকি কত তোমরা দেখছোই তো, অ্যাকাউন্টে পা গলিয়ে বসেছিল। আর ওর মার সম্বন্ধেও, মানে ওর বাপের বাড়ির সম্বন্ধে শোনা যাচ্ছে, সেটা বক বলেছে, তার কল রেকর্ডে শোনা যাচ্ছে। কিন্তু বককে কত টাকা দিয়েছে, কখনো 60,000, কখনো 80,000, ওই সেই হাইকোর্টের কেসটার জন্য, সেটা তো ছেলের জন্যে, কন্টেন্টের জন্য, লোকে কামাবার জন্য এত পয়সা খরচা করে, তাহলে সেই কন্টেন্ট করে কি লাভ? টিনা যদি বাচ্চা নেওয়ার একটা কন্টেন্ট করে, তাতে ওর কতটুকু ওঠে? ও যে 80,000, 90,000, 50,000 এইভাবে ঢ্যাঁড়সের ভিডিও শুনেছি অ্যাকর্ডিং টু বৌদিবাদ, তাহলে কিভাবে ও টাকা নষ্ট করেছিল ছেলের বিরুদ্ধে? এখনও শুনছো গাঁট করে চেঁচানো হচ্ছে যে ছেলেটাকে ষড়যন্ত্র করেছিল নিয়ে যাবার, মানে একটি মা তার সন্তানকে ফিরে পাবার চেষ্টা করেছিল, পায়নি।
বুঝতে পারছো? সুতরাং ছেলে নিয়ে একটা দাগ টিনার গায়ে রয়েছে। আমি ওই জন্যেই প্রতিবাদ করেছিলাম, কারণ আমি জানতাম এই কি কাক, চিল, বক, শকুন এরা সব উড়ে পালাবে, ব্লগারের মুখটা থাকবে। আমার সেই ভিডিওটা আমার প্লে লিস্টে আছে, দেখো। আমি একটা নতুন প্লে লিস্ট খুলেছি, যেটা মারিয়াকে নিয়ে যে ভিডিওগুলো করছি সেটা আলাদা একটা প্লে লিস্টে রেখেছি। যারা মারিয়াকে নিয়ে ভিডিও দেখতে চাও তারা মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস 2 বলে একটা প্লে লিস্ট হয়েছে, সেটাই ক্লিক করলে মারিয়ার সম্বন্ধে সমস্ত ভিডিওগুলো এক জায়গায় পেয়ে যাবে। তো যাই হোক, যেটা বলছি, তো টিনাকে যেই বাচ্চা নিয়ে দর্শকরা একটু নিঃশ্বাস ফেলে, কোনোভাবে দর্শকরা বুঝতে পারে যে না, মাটা মন খারাপ করছে, কারণ টিনা খুব বুদ্ধি করে করেছে। কারণ ছেলে বেচবার মেন্টালিটি ওর কোনোদিনই নেই, সন্তান বেঁচে খাবো এরম নোংরা মেন্টালিটি টিনার কোনোদিনই নেই। ছেলের জন্য মন খারাপ হয়েছে, 3 দিন ব্লগ দেয়নি, আধখানা ব্লগ করে রেখে দিয়েছিল। সঙ্গে সঙ্গে মাতাল বলতে এসছে, সঙ্গে সঙ্গে মাতাল বলতে এসছে। চা পেলাম বসে বসে, সঙ্গে সঙ্গে মাতাল বলতে এসছে না ছেলের জন্য নয়, ওর ওই দিল্লি থেকে ও আছে তার জন্য ওর মন খারাপ করছে, তার জন্য মন খারাপ করছে। নাকি টিনা বলেছে আমার দিল্লি থেকে আসার পর থেকেই এরকম হচ্ছে, কিন্তু দিল্লি থেকে আসার পর থেকে মন খারাপ হওয়া সত্ত্বেও ব্লগিং কন্টিনিউ করেছিল, কিন্তু ছেলের জন্মদিনের পর 3 দিন করতে পারেনি কন্টিনিউ, কারণ ওকে আশা দেওয়া হয়েছিল ছেলের জন্মদিন এরপর থেকে ও একসঙ্গে কাটাবে, অন্তত জন্মদিনটুকু বাচ্চাটার সঙ্গে একটু দেখা করিয়ে দেবে, এই সমস্ত আশা ওকে দেওয়া হয়েছিল। তো বুঝতে পারছো, সঙ্গে সঙ্গে মাতাল নোংরামো করতে চলে এসছে যে না ছেলের জন্য নয়। অন্যদিন কিন্তু ও টিনাকে নিয়ে কন্টেন্ট করে না, কারণ মার্কেটে এখন প্রচুর কন্টেন্ট আছে। আমি এই মাতালটাকে নিয়ে নেক্সট ভিডিও আসছি, কারণ কিছু মাছি আসছে আমার কমেন্ট বক্সে, যাদের তোমরা টের পাবে না, আমি উড়িয়ে দিই ডিলিট করে। তো তারা অনেক কথা আমায় জিজ্ঞেস করেছে, সব কথার জবাব এই ভিডিওটার পরের ভিডিও আসছে। কিন্তু টিনাকে অ্যাটাক করা এর নাম কি সমালোচনা? মারিয়াকে ধর্ম নিয়ে অ্যাটাক করা এটা কি সমালোচনা? এগুলো হচ্ছে জীবন নষ্ট করার প্রচেষ্টা, যেটা কণিকা বলেছিল আমার চ্যানেল নষ্ট করে দিয়েছে। ভগবানের দয়ায় কণিকার পরিবারের লোকেরা অনেক ভালো, ওকে সন্দেহের চোখে দেখে না। বুঝতে পারছো, মানুষের সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন করা এইগুলো অনেক সাংঘাতিক জিনিস, এগুলো জীবন নষ্ট করার খেলা, যেটা টিনার এগেনস্টে ওই মাতালটা করছে। কারণ টিনা এখন আর ভেতরের খবর দিতে বারণ করে দিয়েছে, কারণ বৌদিবাজের সঙ্গে হাত মিলিয়ে ও অর্ক থেকে আরম্ভ করে 5-6টা ইমাজিনারি ক্যারেক্টারের সঙ্গে টিনাকে মিলিয়ে দিয়েছিল। শুধু নয়, এইভাবে ভিডিও করেছিল। আজকে দেখো দেবশ্রীকেও কিছুই বলেছে, মানে অনেক কথা বলেছে, কিন্তু টিনাকে যেভাবে বলেছে সেভাবে তো বলেনি। তাতেই আজকে সোনালি বলছে বাজে ভিডিও। তাহলে টিনাকে নিয়ে কি ভিডিও করেছে? 4-5 জনের সঙ্গে টিনা শুয়ে শুয়ে বেড়াচ্ছে, এবং ওর কপালে যে জুটবে সে এইরকমই জুটবে, যেন ও ভবিষ্যৎ বক্তা এসছে, যেমন ওর কপালে জুটেছে। বুঝতে পারছো, আমার বলতে গেলে প্রচন্ড রাগ হয়ে যায়। তো যাই হোক, দেখো এখন কিন্তু টিনাকে নিয়ে বলবে না, যেই দেখবে দর্শকরা প্রেফার করছে টিনা এমন কোনো কাজ করেছে, তখনই এসে টিনাকে অ্যাটাক করবে। আচ্ছা, হিস্ট্রি কেন রিপিট হচ্ছে, ইতিহাসের পুনরাবৃত্তি কেন হলো তোমাদের বুঝিয়ে দিলাম। টিনা কিন্তু 3-4 বললো এইটা আমার খুব পছন্দ, এইটা আমার খুব পছন্দ। আচ্ছা, এবার পয়সা কে দিল ভগবান জানে, কিন্তু টিনার দাদা ভাই যেভাবে টিনার ভিডিওতে ক্যামেরায় স্বতঃস্ফূর্তভাবে আসছে, এবং টিনার বৌদি টিনাকে ডিস্টার্ব কম করছে, ইচ্ছে করে টিনা যে 2 মিনিট কথা বলবে সেই সময় ওর বৌদি কাই 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 করতে, একদিন টিনা না এরকম মেলানকালি হাসি দিচ্ছে এরকম করে কথাটা বলার পর, মানে এত ক্যাচার ক্যাচার, এত ক্যাচার ক্যাচার ওই অসভ্য মেয়ে ছেলে করছে। টিনা ভিডিও দিতেই পারছে না, মানে কথা বলতেই পারছে না, অথচ টিনা ব্লগের টাকা এরা সবাই নেবে। বুঝতে পারছো, টিনা এসছে দুর্গাপুজোর সময়, সুতরাং জামা তো দিতেই হবে। আচ্ছা, এইখানে টিনার সম্বন্ধে কিছু কথা বলি। আচ্ছা, আমি বলে রেখেছিলাম যে টিনা কালী পুজোর পর যাবে বলে রেখেছিলাম, তো দেখো মিলে গেল। কারণ টিনা ওই যে ওর দাদার বিয়েতে আসতে পারেনি কোনো কারণে, ও কমেন্ট বক্সে বলেছিল যে হ্যাঁ দাদার বিয়েতে আমি আছি, ক্যামেরায় আসিনি। তারপর টিনা কিন্তু এই যে পুজোটা, রক্ষাকালীর পুজো, যেটাতে লক্ষ্মী পুজো হয়, এইটা থেকে ওর ব্লগিং শুরু হয়েছিল, রেগুলার ব্লগিং। সুতরাং এই পুজোটা ও অ্যাটেন্ড করবে বলেই মনে হয়। এই লক্ষ্মী পাঁচালি পড়েছিল, সেই নিয়ে কত লোক কত কথা বলছে, এমন বলছে ওরও অলক্ষ্মী, ও কেন পাঁচালি পড়বে, কে অলক্ষ্মী এখন তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। আর দুটো বিয়ে হচ্ছে ওই প্রথম বিয়েটারই সাইড এফেক্ট। এটা 2টো বিয়ে বহু মানুষের হয়, শ্বেতাতে বাড়ির 2টো বিয়ে, তসলিমা নাসরিনের 2টো বিয়ে। বুঝতে পারছো, মুসলিম ধর্মে একটা তালাকের পর স্বামী যেমন আবার বিয়ে করতে পারে, স্ত্রীও বিয়ে করতে পারে, পারে তো। সুতরাং 2টো বিয়ে জিনিসটা পাপ তাহলে নয়, একটা ধর্মে সেটা স্বীকৃত রয়েছে, আমাদের ধর্মে সেটা নেই, কিন্তু ডিভোর্সের পর বিয়ে করা যায়। বুঝতে পারছো, আর ওটা বিয়ে ছিল না, ওটা লিভ ইন বলতে পারো, তাও আমরা লিভ ইনের কোনো প্রমাণ পাইনি। বৌদিবাজের কথাটাকে যদি প্রমাণ হিসেবে ধরতে চাও তাহলে ওটা লিভ ইন। এইখানে টিনাকে ছেড়ে চলে গেছিল কিন্তু দর্শকেরা, কিন্তু আবার একটি মেয়ের উত্থানকে দেখতে আসছে, এবং সেই উত্থানটাকে টেনে ধরছে ওই নোংরা মেয়ে ছেলে মাতাল, যে একটা পাহাড় মাতাল। আচ্ছা, এইবার ফিরে আসি টিনার কথায়। এখনো কিছু লোক বলছে যে তোমরা, একজন মহিলা দেখলাম লিখেছে, তুমি ছেলে নেবে না, ঠিক আছে, ছেলের সঙ্গে যোগাযোগ তো রাখতে পারো। ওই যে বললাম
টিনা সেদিন তার বৌদি বলছিল আমি যমজ মেয়ের আশীর্বাদ চাই, বুঝতে পারছো, সেই যমজ মেয়ের আশীর্বাদ যখন চাই বললো, টিনা বললো একখানা আমাকে দিও। তার মানে সন্তান পালন করার মানসিকতা পুরো আছে। এইখান থেকে প্রমাণিত হয় সন্তান ওকে দেয়া হয়নি। যে বা যারা বলছো ছেলেকে দেখতে ইচ্ছে করে না বা ছেলের সঙ্গে যোগাযোগ রাখো, এই চেষ্টাই ও একটা অ্যাডভাইজার পুষে করেছিল, সে করে দেয়নি, পারেনি বলবো না, দেয়নি, বুঝতে পারছো। তোমরা যদি কেউ পারো করিয়ে দাও না, টিনাকে না বলে রাখতে পারো বললেই তো হয়, তাহলে তো তোমরা বলতে পারো তুমি একটু উড়ে দেখাতেও পারো, অত সোজা নয়। যদি হতো তাহলে কতগুলো মানুষের মানে কি বলবো চিৎকার থেমে যেত। কিছু মানুষ এই যে যারা রোজ টিনা কমেন্ট বক্সে এসে টিনাকে সাইবার বুলি করছে, তাদের চিৎকার থেমে যেত। টিনা যদি এত ইজিতে বাচ্চাটাকে দেখতে একটু পেত, টিনা যদি সন্তানের ক্ষতি করে নিজের কাছে আনতে চাইতো, ক্ষতি মানে অন্য কিছু নয়, বাচ্চারা বেঁচে যেত, ভালো স্কুলে পড়তো, সব করতো, কিন্তু বাচ্চাটার মানসিক প্রবলেম তো হতো। কারণ এতদিন ও একটা অন্তত মেন্টাল স্টেবিলিটিতে চলে এসছে, এখন আবার মার সঙ্গে দেখা মানে ওর মেন্টাল স্টেবিলিটি ওকে কি শিখিয়ে রেখেছে, হয়তো মা মরে গেছে শিখিয়ে রেখেছে অ্যাকর্ডিং টু সৌমালি। আমি ভাই ওয়াইটির কথা ওয়াইটিতে দিই, কারোর বাড়ি বেল বাজিয়ে তো জিজ্ঞেস করি না। তো প্লাস এইরকম একটা ছোট্ট জায়গা, এখানে থাকা অসুবিধে হতো, ঠিক আছে। তাছাড়া টিনা এই যে বৌদিবাজার আওতা থেকে পালিয়ে যেতে পারলো, চলে যেতে পারলো, সেটা কিন্তু ওই বাচ্চাটা ও সযত্নে অন্য জায়গায় রেখে এসছে বলেই। না হলে এই বাচ্চাকে যদি ভালো স্কুলে এখানে দিয়ে ফেলতো, বৌদিবাজ বাচ্চা স্কুলে গিয়ে হাঙ্গামা করতো, মদ খেলে কিরম জানোয়ারগিরি করে, ওয়াইটিতে নষ্টামো করেছে তোমরা দেখেছো। আচ্ছা, এইবার ফিরে আসি। ওই তো শুনলে কালী পুজোর ব্যাপারটা, আমি তোমাদের আগেই বলেছি লক্ষ্মী পুজো হচ্ছে, যার জন্য পুকু কি সুন্দর আলপনা দিচ্ছে দেখছো। ওরা ঠাকুরঘরটা সাজালো, শুধু একটাই রকেট সায়েন্স, ঠাকুরঘর সাজাবার জন্য এত খরচা করছে। ওর বাবা টাকা দিচ্ছে বোঝাই যায়, ওর দাদা এমন কিছু রোজগার করে না যাতে সংসার চলে, ওর বাবা টাকা দিচ্ছে, ওর বাবার টাকাতেই সংসার চলে, বোঝা যাচ্ছে। তাহলে একটুখানি এক বস্তা প্লাস্টার আর একটু ওই স্টোন চিপস আর বালি মিশিয়ে ঠাকুরঘরটা একটু প্লাস্টার কেন করে নেয় না? এটা সত্যি রকেট সায়েন্স, আমার কাছে তো রকেট সায়েন্স। তো যাই হোক, বেশ সুন্দর লাগছে। কেউ বলছে ওই মৌসুমি দে নোংরা মেয়ে ছেলেটা বলছে তুই এইসব করনি, কোথায় নিজের জীবন সাজাবি? নিজের জীবন সাজানো মানে কি? দুটো চ্যানেলে রোজগার করে শ্বশুর শাশুড়িকে গেলানো? যে শ্বশুর শাশুড়ি স্বামী তাকে এক রত্তিভর সম্মান দেয় না, রত্তিভরের সুখ দেয় না, সন্তান কেড়ে নেবার জন্য সবসময় প্ল্যান করে। আজকে টিনা জমি ছেড়ে দিয়ে চলে গেছে, অবস্থা দেখেছো তোমরা, পুরোটাই দেখছো। সে তবু ওই শাশুড়ির হচ্ছে তোমার নিজের রক্ত, তাহলে টিনা পরের বাড়ির মেয়ে, সেখানে কত সুখে ছিল বুঝতে পারছো। টিনার বাবা নাকি শর্ত রেখেছিল সবাই মানে এমনকি শ্বশুর পর্যন্ত অ্যাকসেপ্টেড, শাশুড়িকে নেওয়া চলবে না। তার মানে ওই অ্যাঙ্গেল থেকেই টিনার উপর টর্চার আসতো। এবং ওর হাজব্যান্ড যে শাশুড়ি আঁচল ধরে ধরে ঘরে চোখের সামনে দেখছে স্ত্রীর ওপর অত্যাচার হচ্ছে, রাতের বিছানায় যে মাকে শুতে অ্যালাউ করে, মা বাবাকে শুতে অ্যালাউ করে, সেই স্বামীর কে কায় না, সেই স্বামীর সঙ্গে ঘর করা যায়? তাও তো টিনা 5 বছর করেছিল। টিনার মা সালিশি সবাই ক্ষমা চেয়ে, টিনা সালিশি সবাই ক্ষমা চেয়ে ভেবেছিল যে সংসারটা বাঁচলো। স্বামীর পায়ে ধরে ক্ষমা, স্বামী নয় জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল টিনার মা। এটা টিনার বাবার কল রেকর্ডে টিনা ব্লগে আছে, তোমরা দেখে আসতে পারো। কিন্তু তারা তো তখন প্রমাণ জোগাড় করে টিনার এই ভুলটাকে বিক্রি করে পাঁচিল করবে, সিক্রেট রুম করবে, পটল সুন্দরী মাছ থেকে পার্সে মাছে উঠবে, এই প্ল্যানটা করে রেখেছে। কারণ টিনা ওখানে থাকলে ওর বরকে ড্রাইভারি করে খেতে হতো, এখন ড্রাইভারের মেয়ে বলে খোঁটা দিচ্ছে। ড্রাইভারি করবে বলেই কিন্তু জমি বন্ধক রেখে ওই গাড়িটা কিনেছিল, যাক এগুলো পুরনো কাসন্দি। আর টিনার সংসারকে জুড়তে পারতো কি জুড়তে পারতো না, ওটা এখন পুরনো কাসন্দি। সংসার ছাড়ো, কারণ সংসারের মধ্যে কিছু নেই, কোনোদিনই কিছু ছিল না। টিনাকে সম্মান এবং অধিকার ওরা দেয়নি, বুঝতে পারছো, কোনোদিনই কিচ্ছু ছিল না ওখানে। শুধু টিনাকে ওই তো ব্লগিং করার জন্য তাকে রাখা হয়েছিল, স্ত্রীকে জাস্ট কাজের লোক ভাবতো। ওই লোকটা ওই বাড়িতে টিনা সুখে ছিল না, তাও টিকে ছিল 5 বছর, টিকতে চেয়েও ছিল, যার জন্য 498 কেস 2 মাস দেরিতে দিয়েছিল। এগুলো সব জানে, সবাই জানে। যাদের সংসার চলে না তারা এগুলো আবার পুরনো কাশন দিয়ে ঘাটতে বসে। একটা কথা শোনো, তো ওই কথাটা জবাব দিলাম। মৌসুমি দে বলছে নিজের ঘর সাজাবে, নিজের ঘর কোনটা? যেখানে নিজের মদ চলে, এখানেও তো চললো না টিনার মদ, তবু কুলেখাড়ার রস কেউ এনে খাওয়াচ্ছে। যে মেয়েটার অ্যানিমিয়া ধরা পড়েছে, তোমার ডাক্তারে বলেছে। আমি খুব ভয় পেয়েছিলাম যে যেভাবে ওই পুজোর জামা কাপড় দেওয়ার পর ওরা আদর দেখাচ্ছে। দেখো মা ভালোবাসে, মায়ের পেটের দাদা সে তো ভালোবাসে, ভালো তো বাসে, কিন্তু তবু এই শো আপটা ছিল না। আদর মাঝে মাঝে দেখাতে হয়, মানে মাঝে মাঝে বলে না সেই সুমন চট্টোপাধ্যায় গানটা, এমন সকাল সন্ধ্যে সেই হাসি বুঝিয়ে দেয়া তোমায় ভালোবাসি, মাঝে মাঝে বোঝাতে হয় তোমায় ভালোবাসি, ছিল না এই জিনিসটা, ছিল না। টিনার দাদা হঠাৎ করে যেরকমভাবে ওপর পড়া হয়ে টিনার ব্লগে পার্টিসিপেট করছে, গান গাইছে, হাসছে। আজকে ভিডিওতেও দেখলে টিনাকে পাত্তা দিল, টিনার দাদাই তো ইগনোর করে।
টিনার বৌদি প্রবলেম করে, বিরক্ত করে ইয়ে করার সময়, কখনো সাপোর্ট করে কখনো বিরক্ত করে ব্লগ করার সময়। বিরক্ত মানে ওই ক্যাঁ ক্যাঁ করে কথা বলাটাই আমার বিরক্ত লাগে, বুঝতে পারছো তো? কারণ ব্লগিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক একটুও ভালো লাগে না। তা যাই হোক, এই যে টিনার দাদার পার্টিসিপেশন দেখে যেন মনে হচ্ছে যে স্পন্সর হয়তো টিনাই করবে, জানি না। টিনার মাও কিন্তু দুটো রোজগার করে, ব্লগে ওনার আর মন নেই, স্পষ্ট বোঝা যায় টিনার মায়ের ব্লগে আর মন নেই, কিন্তু উনি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, ফ্যাক্টরিতে কাজ করেন, সেটা টিনা বলেছিল। আর টিনার বাবার কি অবস্থা, টিনার বাবার ওই জামা কাপড়গুলো ওরা দিয়ে এলো, এবার টিনার দাদা পুরোপুরি মানে কর্তৃত্ব নিয়ে নিয়েছে, ওই সাজাবে টাজাবে, কালী পুজো আসছে, ওই ঘরটা একটু সাজিয়ে নিল। টিনার দাদা দেখতে ভালো, মানে কারোর কোনো ঠাকুরের ঘর দেখে ওর দেখতে ভালো লেগেছে, মনে হচ্ছে নিজের ঠাকুর ঘরটা সাজাবে, বা এইভাবে মনে হতে পারে যে টিনা আছে যখন ও ব্লগে নিশ্চয়ই দেখাবে, সুতরাং এই বেলা ঠাকুর ঘরটা সাজিয়ে নেওয়া উচিত। কারণ কি, স্বাভাবিক তো, এতদিন তিনটে প্রাণী, হয়তো পুকু আসবে, পুকুর মা নেই, বাবা কাজে কাজে ব্যস্ত, সুতরাং ওর পুকু বেশিরভাগ এই বাড়িতেই থাকে, তো টিনা দেখাবে বলে সবাই জানবে, নাহলে নিজেদের মধ্যেই পুকুকে নিয়ে ছোটোখাটোভাবে ওরা করতো, সাধারণভাবে যেভাবে করে। দেখো, মানুষ ছোটোখাটোভাবে করুক বা যাই করুক, মানে নির ছোট হোক ক্ষতি নেই, হৃদয় তো বড়, সেটাই। টিনার বাড়িতে আত্মীয় এলে পুরো লক্ষ্মী পুজোর আগে চলে যায়, মানে আমরা ভিডিও করে বলছিলাম অতিথি তুমি কব যাওগে, অতিথি কবে যাবে গো, ওই উৎপল দত্তর যে সিনেমাটার লাইনটা বলছিলাম। আর ওদের বাড়িতে ছেলেটার জন্মদিন হলো, পরের দিন চোঁ চাঁ করে পা করে কাপড়, মানে পেছনে কাপড় মাথায় তুলে সব দৌড়লো, কারণ ওরা জানে একবেলা বেশি খেলে হয়তো খোঁটা দেবে বা কিছু একটা পেছনে অন্তর্টিপনি করবে। আর সেই ব্যান্ডেজ কাকুর কথা তোমরা সীমার মুখে শুনেইছো। দুই পরিবারের তফাৎ দেখছো, এরা কত দিয়ে থুয়ে থাকে, আর ওরা বাড়ির লোককেই দেয় না, টিনার 300-400 কুর্তি আর টিনার শাশুড়ির 2200 টাকার শাড়ি, সেখানেও টিনা বলছে ব্লাউজটা করিয়ে নিয়ে অস্ত দেয়া ব্লাউজ, রোজগারের টাকা টিনার পকেটটা ঢুকতো, সেই টাকা পকেটে ঢুকতো তার বরের, কিন্তু রোজগারটা ছিল টিনা হাতে 1 পয়সা পেত না। এ বাড়িতে অন্তত টিনা সেই মানসিক স্যাটিসফ্যাকশনটা আছে যে আমি বাড়ির কর্তা হিসেবে টাকা দিচ্ছি। তবে কি টিনা যতক্ষণ না নিজের একটা ব্যবস্থা করতে পারবে, ততক্ষণ ওই যে বললো আমার এটা খুব পছন্দ হয়েছে, আমার এটা খুব পছন্দ হয়েছে, তারপর বললো হ্যাঁ ওটাও নিতে পারো, কারণ ওটাও সাদা কালো কম্বিনেশন, কিন্তু টিনা 3-4 বার বললো আমার এটা খুব পছন্দ হয়েছে। ওর দাদা এবং মা বোধহয় শুনতেও পেলো না, একবার পাত্তাও দিল না, বুঝতে পারছো, তারা নিজের ধনে মাস্ত আছে মা বেটা। আর টিনার বাবার অনুপস্থিতি ওরা কেউই বোধহয় আর ফিল করছে না। দেখো ভাই, মনের মধ্যে তো বোঝা যায় না, যার স্বামী তার রাত্রিবেলা যে চোখে জল পড়ে কি পড়ে না সে তো আমরা বলতে পারবো না, যার সন্তান কোলে নেই সে যে অন্ধকারে কাঁদে কি কাঁদে না সে তো আমরা বলতে পারবো না, কিন্তু ব্লগে কিন্তু দেখছি যেমন কাজ তেমনি চলছে, বা কী বা করবে, রোনা ধোনা একটুখানি তো করেইছে, এর আগেও আমরা দেখেছি। এবার ব্লগে দেখছি একটা উৎসব আসছে, কালী পুজোয় ওদের লক্ষ্মী পুজো হয়, সাজো সাজো রব পড়েছে, কালী পুজোয় টিনা কিনলো জিনিসপত্র, ওর বাবা আসবে না সেটা বোঝাই যাচ্ছে, কারণ বিজয়ার সময় এলো না, বাবাও এলো না, ওর ঠাম্মিও এলো না। টিনা একবারে দিল্লি যাবে যখন, টিনার ঠাম্মিকে বোধহয় আনবে একদিনের জন্য, নিয়ে চলে যাবে, এইরকম কিছুই হবে। তবে আমি এখানেও আশা করবো যে টিনা চলে যাবারও তো মাঝে মাঝে ও তো টাকার পেছনে দৌড়য় না কোনোদিনই, মাঝে মাঝেই 2-3 দিন অফ দেয়, তো ও যেন অফই দিয়ে রাখে, কাউকে জানতে না দেয় যে ও কবে ঠাম্মিকে নিয়ে এলো এবং কবে ও যাচ্ছে। আমি তোমাদের আগে বলেছিলাম সম্ভবত ভাইফোঁটার পর বা ওই লক্ষ্মী পুজোটার পর যাবে, কারণ ওইখান থেকেই ওর আসল ব্লগ শুরু হয়েছিল, সুতরাং একবারে এসছে খরচা করে লক্ষ্মী পুজো মানে কালী পুজো পার করে যাবে, এটা হয়তো প্ল্যান ছিল, এটা আমি আন্দাজ করে তোমাদের বলেছিলাম, অনুমান করে। আমি তো আর মাতালির মতো নোংরামো করি না, সত্যিকারে সুস্থ মনে আন্দাজ করলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। এইবার আমার একান্ত ইচ্ছে যে টিনা একবারে তোমার দিল্লি পৌঁছে গিয়ে যেন এই দিকের ব্লগগুলো এক এক করে দিতে থাকে পর্ব, যে ঠাম্মিকে নিয়ে এলো, তারপরে দিল্লিতে ট্রেনে উঠলো, তারপর নামলো, মানে ততক্ষণে যেন পৌঁছে যাওয়াটা হয়ে যায়, নাহলে এরা কিভাবে স্টক করে পেছনে লাগে বুঝতে পারছো, লোক লাগিয়ে দেবে, টিনার অ্যাড্রেস পর্যন্ত পৌঁছে যাবে, বুঝতে পারছো, হ্যারাস করবে মেয়েটাকে, যেটা ঢ্যাঁড়সকে পুষে কেউ করছিল, কারণ ঢ্যাঁড়সকে পুষে করছিল, ঢ্যাঁড়স আর ইন্টারেস্ট পাচ্ছে না, বুঝতে পারছো, ঢ্যাঁড়সের পেছনে লাগা হয়েছে, কারণ ওই ভেতরের কথা বেরিয়ে আসছে, এইখানেই তোমরা আসল কথা বুঝতে পারো। ওখানেও দেবে কমেন্ট বক্সে বাচ্চাটার ভালো নিয়ে কিছু বললেই দর্শকরাও এসে অ্যাটাক করবে, তার মানে কি ওই পয়েন্টে বাচ্চার কিসে ভালো হবে, ইয়ে করবে, এইগুলো নিয়ে কথা বললেই ওটা ওর ছেলে, ও বুঝবে আমাদের এইভাবে কথা বলা উচিত নয়, কালই কমেন্ট করলাম, আমি ব্লগ দেখি না, তার মানে দেখছো কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, সবাই মিলে এত চাপা দিয়ে আর কি চেষ্টা, এটা খোলা ব্লগ হলে যে কোনো ব্লগারকে নিয়ে লোকে কথা বলে, আর এদিকে খালি চাপা দেওয়ার চেষ্টা, টিনাদের বাড়িতে দেখো সেই চেষ্টাটা নেই। তা আমি খুব ভালোভাবে চাই এবং আমার মতো অনেক দর্শক চাই টিনা দিল্লি ফিরে যাক। আজকে প্রথম কমেন্টটা হচ্ছে কেন যে টিনা বাড়ি ভাড়া নেয় কে জানে,
বাড়ি ভাড়া নিয়ে ফেলে রেখে এসছে। ও তো পে তো করছে, টাকা তো গুনছে। আর মাতালির মতো 2 মাস নোংরামো করে ও ফিরে আসতে পারবে না, কারণ ফ্ল্যাটের একটা নিয়ম আছে, 11 মাসে কন্ট্রাক্ট হয়। তার মানে বাড়ি ভাড়া ওখানে দিচ্ছে, ও তো ফিরে যাবে। ভাগ্যিস ওখানে বাড়িটা করে রেখে এসেছিলো, মানে ফ্ল্যাটটা নিয়ে রেখে এসেছিলো আর জিনিসপত্র পাঠিয়ে রেখেছে। নাহলে এদিক থেকে যেভাবে কুলে খাড়া রস খাওয়ানো শুরু হয়েছে, মানে বলা যায় না কিছু। তা টিনা কালকেও হিন্ট দিল, ওর মা বললো ঘেঁটকুল পাতায় খেয়ে নে, ওখানে গেলে তো পাবি না। টিনার বাড়ির লোক মেনে নিয়েছে যে ও প্রবাসী, ও দিল্লিতে থাকবে। এবং এটা আমার মনে হয় ওর দাদা অন্তত খুশি হচ্ছে যে অন্তত বাড়িতে এসে থানা গেড়ে বসবে না আমাদের বোন। এইটা হয়তো খুশি হচ্ছে। আর টাকা পয়সার লেনদেন সে তো কী হচ্ছে তোমরা বুঝতেই পারবে খানিকটা। তবে টিনা এখন অনেকটা কষাস হয়ে গেছে। একটু খানিকটা একটা কথা শুনলাম যেন অটোর মধ্যে, টাকা লাগবে না, দিলেও নেবে না। কে বলেছিল, কাকে বলেছিল? আমাদের ছোটোবেলায় কোয়েশ্চেনে আসতো না। ভিডিও আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।